আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি সবাই। যাই হোক, প্রত্যেক দিনের মতন আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে এসে পড়ছি। তো আমি দুঃখিত, সম্পূর্ণভাবে ভিডিও দেখাতে পারি নাই। যতটুক দেখাই আপনাদের মাঝে যতটুক পারি আমার বাবুটাকে নিয়ে দেখানোর জন্য ততটুকুই করি। তো আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই আসি। তো আমি আজকে কি রান্না করবো ভাবতে ভাবতে তো কি করছি, আমার বাড়ির আঙিনাতে এর আগেও বলছি অল্প কয়েকটা জংলি কচু আছে। এই জংলি কচুরটি শাক রান্না করবো। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে যেভাবে শাক রান্না করে আমি সেইভাবেই শাক রান্না করবো। আমার মা, কাকি, দাদিরা এইভাবে শাক রান্না করছে। আমরা কখনো আমি জানি না ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কেউ ইলিশ দিয়ে কচু শাক রান্না করে খাইতে। তো শাকটা ইলিশ মাছ দিয়ে আমাদের মনে হয় কাটা কাটা হয়ে যাবে, তার জন্য আমরা এভাবে রান্না করে খাই না। আমরা আমাদের মতো করে রান্না করে খাই। দেখেন, সিমের বিচি দিয়ে আমি রান্না করি। তো যাদের সিমের বিচি না থাকে তারা কি করে, বুটের ডাল দিয়ে সাথে। তো আমার যেহেতু সিম গাছ আছিল, সিমের বিচিও মোটামুটি মাশাল্লাহ 6-7 কেজি সিমের বিচি পাইলাম। তো এই বিচি দিয়া মনে করছিলাম আচ্ছা যাক, আরেকটা অবশ্যই দেখাবো। এখন দিন উঠলে মাটির চুলাতে পাক করবো আরেকটা রেসিপি। আমার দাদু কাকিরা এইভাবে রান্না করে খাইতো। তো আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করবো সিমের বিচি দিয়া। তো এখন এই সিমের বিচি দিয়া কচু শাকটা রান্না করলে গ্রানটাই অন্যরকম হয়ে যায়, মোমো একটা গ্রান আসে। তো আমরা বেশিরভাগ আমাদের এই রান্নাটাই বেশি প্রিয়। তো এই তো আমি কুইটা বাছা নিতেছি। তো অল্প কয়েকটা দেখেন, এই কচু শাকটা আমার মেয়েরে বলতেছি, আমি ভয়েস দিতেছি। এখানে মেয়ের কথাগুলো অনেক সুন্দর আছিল। যারা আমার মেয়েকে পছন্দ করেন অবশ্যই বলবেন মেয়ের কথাগুলো বেশি উঠাবো না আমি ভয়েস দিই সময় মতো। অনেক সময় ভয়েস দিই। মেয়ের না করতেছি কেন, পাতাই ধরতেছে। যদি চুলকানি ধরে, এমনি আমার চুলকানি ধরে নাই, তো মেয়ের যদি ধরে, কিন্তু মেয়ে যে সময় বাইরে খেলাধুলা করে কচু পাতা ছিঁড়ে, চুলকানি এরকম ধরে না। তো চুলকানি এত নাই। তো এই তো তার জন্য বলতেছি, আর বলতেছি সামনে আসার জন্য করতেছে। তো প্যান্ট পরা নাই, তো তার জন্য আমি বলতেছি যাও প্যান্ট পরে আসো। তো প্যান্ট বলতেছে। তো একদম ক্লিয়ারভাবে তো আর কথা বলতে পারে না, অবশ্যই ছোট। তো ছোট হিসাবে মাশাল্লাহ আমার মেয়ে অনেক কথাই বলতে পারে। তো ওই ক্লিয়ারভাবে কথা বলতে পারে না, তো বলছে আচ্ছা আম্মা। তো আমি এখন মনে করেন কুইঠা ফাঁকে ক্যামেরা অফ করে রাখছিলাম। তো এই দেখেন আমি ভালোটিকে এগুলা ধৌত করতেছি। ভালোটিকে না ধুইলে একটু ভালো লাগতে পারে, তো এই জন্য। তো এক ধোয়া প্রথমে দিয়ে দিছি, এখন দ্বিতীয় ধোয়া 3বার ধুমু, 3বার ধুইয়াও আবার ঝুড়িতে ধুমু। তো এইভাবে ধুইয়া তারপরে আমি বাপে বসাই দিব। আর ফাঁকে দিয়া আমি কাকিরে বলছি সিমের বিচিগুলা কাকি বাইজা রাখেন। তো ও বাইজা ভিজাইয়া রাখছে। সিমের বিচিগুলোও আবার আমার পরিষ্কার করবো। পরিষ্কার কইরা তারপরে সিমের বিচিটা আগে এই যে আমি গরম পানিতে দিয়ে দেবো। পানিটা একটু গরম করছি। তো এই যে পরিষ্কার করছি যে বাকলাগুলা, এই বাকলাগুলো আগে ফালাই দিতে হয়। এই যদি এই বাপের সাথে দেওয়া হয় তাহলে সিমের বিচিটা মনে করেন সিদ্ধটা আসে। এমনি নাইলে একটা কটকটা থাকে, এমনি তো বাজাটা কটকটা থাকে, তার জন্য। তো এইভাবে আমরা বসাই। আর একদম দেখেন মিহিন হয়ে যাব। এই যে আমি এখন কচুগুলা দিয়ে দিতেছি, কাটা কচুগুলা ভাপ দিতেছি। ভাপে দিয়ে দিছি, আর ফাঁকে দিয়ে ভাতও বসাই দিছি। তো আমার মেয়েটা অনেক কান্না করতেছে এই সময়, যে সময় দিয়ে ঘুমাবে। তো এই যে ভাপ দিয়া
কাকি এইগুলাও ইয়া করে রাখছে। তো আমি মেয়ে ফাঁকে দিয়ে মেয়েরে ঘুম পাড়াইয়া আসছি। এখন আমি পানিটা একটু ইয়া করতেছি। ডাইরেক্টলি মনে করেন আমরা এইভাবে ইয়া করি, ভাপ দিয়া আলাদাভাবে ইয়া রাখি যাতে ইয়া না হয়। তো আমি এখন সব বাটা মশলা এখানে নামাই রাখছি, এই দেখতেই পারছেন। আদা, রসুন, পেঁয়াজ, হালগুড়া, এলাচ, এগুলা বাটা মশলা আমি সব এখানে নামাই রাখছি। তো এখন বাগার দিয়ে দিব। পানিটা সরে আসলে মানে পানিটা একটু চিপ্পা ফালাইতেছি। তো মোটামুটি এই যে বাগার দিয়ে দিব, দেখতেই পারছেন। এই তো কচু শাক আর মাছ বোনা দেব। আমরা মানুষ কম যেহেতু, তার জন্য বাড়িতে ছেলে নাই, ছেলে গেছে কাকির বাসায়। তো এই ফাঁকেদা আমরা দুইজনেই, তার জন্য। আর দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। আর কচু শাক তো আর অনেক টেস্ট হয়েছে। খাবারের সময় উঠাইতে পারি নাই যেহেতু মেয়ে কান্না করতেছে, মেয়ের নিয়ে আবার টাইম দিছি। তো এই যে ফাইনাল লুক, এই তো দেখলেনই। সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর কার কার এইভাবে রান্না করে খাইতে ইচ্ছুক অবশ্যই রান্না করে খাবেন। ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্টের রান্না এটা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর ছোট্ট মিনি ব্লগটা দিলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। তো আবার আসবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, সুস্থ সবল থাকেন। ওকে, কমেন্ট করবেন কিন্তু, ঠিক আছে? সবাই কমেন্ট করবেন।